আরে বাহ, কি খেলছে রে ভাই! এরকম খেললে না হলে হয়। ৩৯ রানে ৩টা আউট চলে গেছে। ৩৯-এ ৩টা। ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হলো ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ডের প্রথম দিনেই ভারতীয় ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল টস জিতে। তবে ব্যাটিং করার সিদ্ধান্ত কি ভুল হয়ে গেল? এখানে ভারতের তিনটা প্লেয়ার চলে গেল, ওখানে আউট চলে গেল। যেমন এখানে শুভমন গিল, 0 রানে, 9 বলে 0 রানে আউট হয়ে গেল ক্যাচে। তারপর রজত পতিদার 5 রানে আউট চলে গেল। তারপর যশস্বী জয়সওয়াল 10 রানে আউট চলে, 10 বলে 10 রান করলো, তারপর আউট চলে গেল। কি চলছে সব! মানে ওয়ার্ল্ড কাপে হারার যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হারে গেল, তারপর যে তোমরাও হেরে গেলাম, তো হারার পরে কি এরকম চলছে? তৃতীয় টেস্ট ম্যাচটা কি আবারও কি হারবে ভারত? যেমন ভাবে দেখা যাচ্ছে 12 ওভার, শুধুমাত্র 12 ওভার হলো। 12 ওভারে যদি এরকম অবস্থা হয়, তাহলে এখনো পর্যন্ত তো এখনো 50-60 ওভার আছে বাকি। করতে তো হবে, টেস্ট ম্যাচ তো চলতে থাকে যতক্ষণ আউট হচ্ছে। তবে কি ভারতের অবস্থা খারাপ হয়ে গেল? প্রথমেই যেরকম আউট হয়ে যায়, শুধুমাত্র ক্যাপ্টেন রোহিত শর্মা এখানে আছে টিকে। রোহিত শর্মা যদি আউট চলে যায়, আর একটা যদি আউট চলে যায়, তাহলে তো সব শেষ। তারপরে কি আর সারফরাজ খান আসবে? নতুন প্লেয়ার একদম আসবে খেলতে? মানে এরকম ভাবে সবাই যদি আউট চলে যায়, তাহলে কি অবস্থা হতে চলেছে ভারতের? প্রথম দিনে তৃতীয় দিন খেললো, ঠিক আছে, একে হয়ে গেল। তারপর তৃতীয় দিনের টেস্ট ম্যাচটাতে প্রথমে শুরুটা এরকম হয়ে গেল আউটের সাথে।